আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় 2 পেঁপে। দুপুরে খাবার খেতে আসার সময় পেঁপে 2টা নিয়ে এসেছিল। ভাবলাম সাহেবকেও একটু কেটে দিলে খেয়ে যেতে পারবে, সেই হিসেবেই পেঁপে একটা আমি কেটে নিলাম। তো সাহেব তো খাবে, পাশাপাশি আমরাও খাবো। অলরেডি আমি তো একটু ট্রাই করে দেখলাম কেমন হয়েছে। আসলে ভালো মিষ্টি ছিল। তো যেহেতু একটু বড়, ভালোই মিষ্টি ছিল। তো সারা রাত তো চলে গেল। তা চলে আসলাম পরের দিন সকালবেলা। তো এখানে আমি ভাত ভাজা করব। তো ভেবেছিলাম ভাতগুলো আমি আসলে বিভিন্ন রকমের ভর্তা করে তারপরেই খাবো, কিন্তু আমার ছেলে এসে বলল ভাত আমাকে ভাজা করে দাও। কি আর করার, এখানে 3টা ডিম ভেঙে নিলাম, তারপরে ছেলের জন্য ভাত ভাজি করতে চলে আসলাম। আমি বুঝি না ছেলেরা ভাত ভাজা খেয়ে যে কী মজা পায় বা কী পায়, আমি বুঝতেও পারি না। যাই হোক, আমি যখন রান্না করি তখন আমি একটু চেক করে দেখি। তো ওই পর্যন্তই। আমি কিন্তু ভাত ভাজা ওই রকমভাবে পছন্দ করি না, কিন্তু ছেলেদের আবদার রাখতে কিন্তু আমাকে এই কাজটা করতেই হয়। যেহেতু পরের দিন সকালবেলা ছিল, আমি কিন্তু আরও একটা পেঁপে কেটে সামনে দিয়ে দিলাম, কারণ সকালবেলা বাসি পেটে পেঁপে খেতে কিন্তু ভালো হয়, উপকার হয় বা ভালোই লাগে। তো সকালের নাস্তাটা সবাইকে রেডি করে দিয়ে তারপরে দেখেন ঘরের কি অবস্থা। আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরো বাসাটা একদম সুন্দর করে ঝেড়ে নিয়েছি, যেখানে যত দূর ছিল। তো ঝুল তো আমি ঝেড়ে নিয়েছি। এখন বাসার অবস্থা একেবারে বেহাল। তবে এই কাজটা আমার কাজের বুয়া এসে আমার বাকি কাজগুলো করে দেবে। ফ্যানগুলো মুছে নিব, আর পাশাপাশি আমি একে খাটের নিচ পর্যন্ত বুয়াকে দিয়ে ঝাড়ু দেওয়াবো এবং মুছেও নেব। তো রান্নাবান্না ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক বেশি ঝামেলা করেছি আজকে। তো কী রান্না করেছি এক নজরে একটু দেখিয়ে দিলাম, আর তার মাঝে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর এই তো ঝামেলা কোনো রকমই এড়ানো সম্ভব না, কারণ একেবারে নারী বলতে কথা, নারীদের অবসর বসে থাকা একেবারে সম্ভব না, বা এটা অবাস্তব বা অকল্পনীয়। তো দেখতেই পাচ্ছেন দুপুরবেলা আসার সময় কোথা থেকে কি বাজার নিয়ে চলে আসলো। আমার তো দেখে একটু মনে মনে রাগ হয়েছিল, কিন্তু তারপরে ভাবলাম যে কী আর করার, বেছে কুছে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে ভাজগোজ করে রেডি করে রেখে দিলাম আগামীকালকের জন্য সুন্দরভাবে, আর যেন আমার ঝামেলা করতে না হয়। যাই হোক, এখন আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিব। তো কী আর করার, শাক কুচি কুচি করে কেটে প্যাকেট করে এখন আমি রেখে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন কী বলে এটাকে, ওই জিনিসটা কিন্তু আর ড্রয়ারে হচ্ছিল না, তো ওটা এইভাবে রেখে দিতে হবে ফ্রিজে। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তো অফ ক্যামেরাতে, কিছুই করার ছিল না সেই সময় ক্যামেরা ধরার মতো। তো এখন প্লেট বাটিগুলো ধোবো, বাসায় কেউ নাই এই মুহূর্তে। এই কাজগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, কারণ বাসায় লোক সংখ্যা বেশি থাকলে আমার একেবারেই ভিডিও করা সম্ভব না। আর লোক সংখ্যা যেদিন বাসায় না থাকে, আমি সুন্দর পরিপাটি করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ বাসার মানুষ অত ওইভাবে পছন্দ না করলে কোনো কাজই করা আসলে সম্ভব না। তবে যে একেবারেই অপছন্দ করে সেটাও আমি বলবো না। যদি একেবারে সেই রকম অপছন্দ করে তাহলে আমি ভিডিওই বা কীভাবে করি। তবে যা কিছু করো, কিন্তু নিজেদের ব্যাঘাত ঘটাইয়া কোনো কিছু করলে সেটা হবে না আর কি। সব কিছু পরিপাটি ঠিকঠাক করে দিয়ে তারপরে যা খুশি তাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই হিসেবেই আমি সবাইকে সব কিছু মেনটেন করে তারপরেই কিন্তু আমি ভিডিওগুলো করার চেষ্টা করি। সে কারণে আমার ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে যায়, কারণ আমি অত ভিডিও মেনটেন করতে পারি না, কিন্তু সবাইকেই মেনটেন করে রাখতে হয় আমাকে, ছেলে, হাজব্যান্ড, সবাইকে, বা এমনকি আমার পরিবেশ, বাসা, সব কিছুই। যাই হোক, দেখতে দেখতে আমি কিন্তু সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে পাকঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পরিপাটি একটা বাসা এখন।
এখন অনেক কাজ যেহেতু করেছি, একটুখানি রং চা মানে র চা খেয়ে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর আমি এখনও পর্যন্ত গোসল করিনি, আমি গোসল করব, তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমার অবসর। যাই হোক, এই ফাঁকে আমি একটু চা খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।